রং লেখা আর্টে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো এই যে ড্রয়িংটি করা হচ্ছে রং লেখা আর্টের পক্ষ থেকে, ড্রয়িংটি তোমরা দেখবে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে মার্কারি পেন দিয়ে আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটি করছি। একটি ঘরের চালা, দূরে কিছু গাছ, এগুলো ব্যাপারগুলো বোঝানোর একটা চেষ্টা চলছে রং লেখা আর্টের পক্ষ থেকে। তো তোমরা দেখতে থাকো। একতলা বাড়ি, পাশে দোতলা বাড়ি, দোতলার পাশে একটা ছোট্ট একটা ঘর, সেটা এখানে বোঝানোর চেষ্টা চলছে। তোমরা দেখো, ঘরের দরজা জানালাগুলো যেগুলো আছে সেগুলো একে একে এখানে দেওয়া হবে, এবং এই আউটলাইনগুলো দেওয়ার পর ভিতরে যেগুলো থাকবে সাদা অংশ, কিছু অংশ আমি ব্ল্যাক কালার দিয়ে ভরে দিব। এইভাবে দেখতে অনেক সুন্দর লাগবে। যে মেঠো পথ, আঁকাবাঁকা পথ, গ্রামের ভিলেজ সিনারি যেটা বলে আর কি, সেটাই আমি আঁকানোর চেষ্টা করছি। এই যে ঘরের চালা উপরে, তো এই যে একের পর এক সবগুলো মানে ব্যাপারটা ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। ঘরগুলো, ঘরের পাশে রাস্তা পাশে তালের গাছ, তো এটা আমাদের গ্রামে অনায়াসে চোখে পড়ে সবার, যে তাল গাছটা এটা কমন। তো আমি তাল গাছটা এখানে দিয়ে দিলাম। তালের গাছের পাতাগুলো আঁকছি একের পর এক, একটা একটা করে। তো এইভাবে তাল গাছটিও আমার সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবার চলে আসবো নিচে, দুটো হাঁস আঁকার চেষ্টা। দুটো হাঁস আঁকবো সামনাসামনি, পানিতে তারা বসে আছে বা খেলা করছে, এরকম একটি ব্যাপার বোঝানোর চেষ্টা চলছে। তো এই যে আমার একটি হাঁস কমপ্লিট হয়ে গেল, আরও একটি হাঁস আমি আঁকছি ফ্রি হ্যান্ডে। হাঁসটা আঁকার পরে নিচে ঢেউ দিয়ে দেব। এই যে এইভাবে ধীরে ধীরে ঢেউগুলো দিলে অনেক সুন্দর লাগে দেখতে। এবার চলে গেলাম উপরের অংশে, সেখানে একটি সূর্য দিয়ে দিলাম, গোল করে ভরাট করে দিলাম এভাবে। তারপর কিছু পাখি, কিছু পাখি দল বেঁধে তারা উড়ে যাচ্ছে, এটাই বোঝানো হয়েছে। এবং এখন যেটা বললাম, পূর্বেও বললাম, সেটাই এখন করব। এই যে আউটলাইন দেওয়ার ফলে মাঝখানে যে সাদা অংশটি, সেটা আমি কিছু কিছু জায়গায় ভরাট করে দিব দেখার সৌন্দর্যের জন্য। তো এই যে আমার কাজটি হয়ে যাচ্ছে। তো আবারও বলছি, তোমরা এইভাবে রং লেখা আর্টকে সাপোর্ট দাও। রং লেখা আর্ট তোমাদেরকে নিয়েই চলতে চাই। তো এইভাবে তোমরা ভালোবাসা দিও। আজকের মতো এখানে শেষ করছি ড্রয়িংটি। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, রং লেখা আর্টের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।